নমস্কার, জি 24 ঘন্টা হাওয়া কেমন এই প্রোগ্রাম নিয়ে আপনাদের সঙ্গে আমি অয়ন। এই মুহূর্তে টালিগঞ্জ করুণাময়ী কালী মন্দিরের ঠিক উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছি। আমার সঙ্গে এখানে সব লোকাল ছেলেমেয়েরা রয়েছে। রাতারাতি হঠাৎ করে রাজ্যপাল বদল, এই রাজ্যপাল বদল নিয়ে ইতিমধ্যেই রাজনীতির চর্চা শুরু হয়েছে, রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। রাজ্যপালের এই যে হঠাৎ করে পরিবর্তন, এটার পেছনে কি অন্য কোনো কারণ আছে না রুটিন পরিবর্তন বলে মনে হয়? আসল কথা, বিজেপির তো কোনো গণতন্ত্র নেই, কোনো গণতন্ত্রই মানে না বিজেপির সরকার, বিজেপির প্রশাসন এরকমভাবে হঠকারিতা ডিসিশন নিতে পছন্দ করে, গিমিক পলিটিক্স পছন্দ করে। রাজ্যপাল কি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব? না দেখুন, আমি না পলিটিক্যাল ভাবেই তো ইউজ করা হচ্ছে, পলিটিক্যাল করে নিয়েছে। বক্তব্যটা হচ্ছে যেভাবে বাংলার বুকে আনসারুল্লাহ বাংলা সহ জঙ্গি সংগঠনের স্লিপার সেল ধরা পড়ছে, আর ঠিক তার পরবর্তীকালে এনএসএ প্রধানের ঘনিষ্ঠ বলে যাকে জানা যাচ্ছে রাজ্যপাল হয়েছে। কিছুদিন আগে এই রাজ্যপাল ধনকার ছিল, তাকেও তো চেঞ্জ করা হয়েছে। জামাতের পতাকা উড়েছে, এটা মুর্শিদাবাদের শামশেরগঞ্জে উড়েছে। বাংলার বুকে জামাতের পতাকা। হুমায়ুনও তো ওদের সরকার প্রতিষ্ঠান করতে চাইছে মমতার সরকার, জামাতের সরকার। কারণ মিডিয়ায় দেখেছি না, একজন ওদের পার্টি সদস্যকে দাড়ি টুপি পরিয়ে ইন্টারভিউতে বসিয়ে দেয়, ওকে মুসলিম বানিয়ে দেয়, সেরকম ওই পতাকা উড়ানো গেছে। রাজ্যপাল তো কোনো প্রশাসনিক পদই নয়, রাজ্যপাল তো একটা সাংবিধানিক পদ। রাজ্যপালকে বদল করা হলো কেন, কি উদ্দেশ্যে, কি মনে হয়? বিজেপির শাসনে কোনো পদই সাংবিধানিক নয়, সবই দলদাস। আমরা আগে ধনকর বাবুকে দেখেছি, আনন্দ বোসকেও দেখেছি, বিভিন্ন সময় বিজেপির হয়ে পারলে পতাকাটা ধরেনি। যারা বলেছিল সিবি আনন্দ বোস কাজ করতে পারে না, তারা ভয় পাচ্ছে কেন? তৃণমূল ভয় পেয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বুঝতে পেরেছেন যে এই বাংলার বুকে যা পরিস্থিতি, তাদের পরাজয় নিশ্চিত, এবং সেই কারণেই রাজ্যপাল নিয়ে এত চিন্তিত তৃণমূল কংগ্রেস। শুভেন্দু অধিকারী আগে এসে করার আগেই বলে দিয়েছিল আমরা ভোটের আগে রাষ্ট্রপতি শাসন চাই, এই করে আমরা ভোটটা করব যাতে জিতে যাই। সিপি আনন্দ আপনার সাই দেয়নি, সেই জন্য আমরা নতুন রাষ্ট্রপতি চাই। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা ঠিক, গণতন্ত্র নেই দেশে, কোনো গণতন্ত্র নেই। বিজেপি একদমই ঠিক। বিজেপি ভয় পাচ্ছে, তার আগে 2 মাস আগেই সেনাবাহিনী ঢুকিয়ে দিয়েছে। প্রধানমন্ত্রী নিজস্ব বুথ পাহারা দিল, মুখ্যমন্ত্রী হাওয়ায় চটেই যাবে, নবান্ন হাওয়ায় চটেই যাবে। রাজ্যপাল নিরপেক্ষ নন, এটা বলছেন আপনি? একদমই না। রাজ্যপাল নিরপেক্ষ ছিল, আমরা ছোট থেকে তাই দেখেছি, নিরপেক্ষতা ছিল রাজ্যপালের। রাজ্যপাল আজকে রাজ্যপাল যে চেঞ্জ হলো, সে নিরপেক্ষ হয়ে গেল। জনগণ ভোট দেবে, রাষ্ট্রপতি শাসন যদি করে তো ওরা তো দলদাস হিসাবে রাজ্যপালকে ইউজ করেছে বিগত দিনে। রাষ্ট্রপতির ওপর ভরসা নেই, তার মানে রাজ্যের সর্বাধিকের ওপর যাদের ভরসা নেই, তারা কিভাবে বলতে পারে সংবিধানের উপর ভরসা করে তারা একটা রাজ্যকে শাসন করছে? যদি মাথায় যদি পচালু হয় তো সবই তো পচালুই বেরোবে, কি করার আছে? বিজেপি পচালু। আজ মমতা ব্যানার্জি আমাদের যা করে দিয়েছেন, যে লক্ষ্মী ভান্ডারের জন্য, যুবক ছেলেদের জন্য অনেক করেছে। বিজেপি কি করেছে তার এক সিকিও পায়নি, কিছু তার এক সিকিও পায়নি বিজেপি। 1500 টাকায় সংসার চলে না, চাকরি কোথায়? বাংলার বুকে রাষ্ট্রপতি শাসন ছাড়া কোনো উপায় নেই। গোটা বাংলা কার্যত দুষ্কৃতীদের দখলে চলে গেছে। এরকম প্রত্যেকটা পাড়া, সেখানে এই মুহূর্তে ভোটের হাওয়া কেমন, এটা আমরা প্রতিদিন জানবো, এবং অবশ্যই তার সাক্ষী থাকবেন আপনারা জি 24 ঘন্টার জন্য। ক্যামেরায় অরিন্দমের সঙ্গে অয়ন, হরিদেবপুর, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।